আজ আমরা শুনব শ্রীরামকৃষ্ণ কথামৃতর দ্বিতীয় দর্শন, যেদিন আবার দক্ষিণেশ্বরে গিয়েছিলেন আর ঠাকুরের সঙ্গে হয়েছিল গভীর আলাপ। গৃহস্থের কর্তব্য, প্রেম আর মানবতার পাঠ। তৃতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় দর্শন। অখণ্ড মঙ্গলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু শিষ্য সংবাদ। দ্বিতীয় দর্শন সকালবেলা ৮টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্যবদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কহিলেন, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার কহিলেন, আগে কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ কহিলেন, এখানে কোথায় এসেছ? মাস্টার কহিলেন, এখানে বরানগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। শ্রীরামকৃষ্ণ কহিলেন, ও ঈশানের বাড়ি। শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন। শ্রীরামকৃষ্ণ কহিলেন, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার কহিলেন, আমিও শুনিয়াছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ কহিলেন, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার কহিলেন, আগে এই রকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই। আমি তার বিষয়ে বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ কহিলেন, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকব। শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলো ছেলে পিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাগ ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। এইভাবেই দ্বিতীয় দর্শন অধ্যায়ের প্রথম অংশ শেষ হয়, যেখানে ঠাকুরের মুখে ফুটে ওঠে গৃহস্থ জীবনের সত্য ও মানবতার মহিমা, যেখানে ভক্তি আর দায়িত্ব দুটি এক হয়ে যায় এক অনন্ত সত্যে। পরের অংশে
আমরা শুনব কিভাবে ঠাকুর এমকে বুঝিয়ে দেন কর্মের গভীর রহস্য, আর সংসার থেকেই ঈশ্বরের পথে যাত্রা শুরু করার উপায়। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে জানান এই পর্বের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী পর্ব প্রকাশ হলে আপনি সবার আগে শুনতে পারেন। নমস্কার।